বর্তমানে ফেসবুকে সকলেই প্রায় এআই নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করতেছে বা অনেকেই এআই দিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। সেটা হতে পারে ইমেজ জেনারেট করা বা টেক্সট দিয়ে ইমেজ জেনারেট করা অথবা ভিডিও জেনারেট করে ফেসবুকে কিন্তু আপলোড করতেছে। সো তাদের উদ্দেশ্য করে বলি, আপনারা অবশ্যই আপলোড করার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আর সেটা হলো ফেসবুক কিন্তু বলে দিয়েছে যারা এআই লেভেল অন না করবে তাদের করা উচিত আর কি, যে যদি কোনো ইমেজ যদি আপনারা জেনারেট করেন ফেসবুকে আপলোড করেন এআই এর মাধ্যমে বা টেক্সট বা ভিডিও, তাহলে এআই লেভেলটা অবশ্যই অন করে দেবেন। আবার যদি আপনি স্টোরিতে যদি এআই ভিডিও দিতে চান সেক্ষেত্রে স্টোরিতেও এআই লেভেলের অনের সুবিধা আছে, সেটা অবশ্যই করে দেবেন। কেন বলতেছি? কারণ বর্তমানে কিন্তু এআই এর যুগ, আর এটা জেনে অবাক হবেন যে এখনও এটা বিগিনিং স্টেজে আছে, এখনও এটা অ্যাডভান্স লেভেলে আসে নাই। সো বিগিনিং স্টেজে যারা এআই জেনারেশন দিয়ে ভিডিও মেক করতেছে তাদের ভিডিও কিন্তু ধরা বেশ কঠিন হয়ে যাচ্ছে যে আসলে এটা কি এআই দিয়ে তৈরি করা কি না, তাই না? এখন ভবিষ্যতে যখন অ্যাডভান্স লেভেলে আসবে তখন কোনটা এআই জেনারেটেড আর কোনটা অরিজিনাল আপনি ধরতে পারবেন না। সো প্রথমে বলে রাখি যে এআই নিয়ে কাজ করতে চাচ্ছেন, খুব ভালো কথা, তবে অবশ্যই আপনি নিজেকে এআই মাধ্যমে নিজের যেই ইমাজিনেশন বা নিজের যেই কন্টেন্ট ক্রিয়েশনের যে একটা আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি থাকে সেটারও কিন্তু আপনি তুলে ধরতে পারেন এআই এর মাধ্যমে। এখন কথা হচ্ছে কি যে এআই নিয়ে কাজ করতে চাচ্ছেন কিন্তু সুযোগ পাচ্ছেন না বা করতেছেন না, আমি বলবো অবশ্যই চেষ্টা করতে হবে আপনাকে। প্রত্যেকটা বিষয় যেমন চেষ্টা না করলে আপনি ফলাফল পাবেন না, তেমনি এখানেও চেষ্টা করতে হবে। আপনি অবশ্যই আপনার ইমাজিনেশন ক্রিয়েটিভিটি এর মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবেন। মুহূর্তের মধ্যেই আপনি যে কোনো কন্টেন্ট তৈরি করতে পারতেছেন, সেটা ইমেজ হতে পারে, টেক্সট হতে পারে বা ভিডিও হতে পারে। সো ভবিষ্যতে কিন্তু এটা আরও বেশি বৃদ্ধি পাবে। বর্তমানে অল্প কিছু মানুষ বা ভালোই অনেক মানুষ কিন্তু এআই নিয়ে কাজ করতেছে। সো তাদের সাথেও কিন্তু আপনার কম্পিটিশন দিতে হবে। এখন যারা বিশেষ করে আপুরা যারা ফেসবুকে চেহারা দেখায় কাজ করতেছে বা চেহারা দেখায় ভিডিও মেক করতেছে, ছবি দিচ্ছে, তাদের উদ্দেশ্য করে বলি অবশ্যই আপনারা একটু সতর্ক অবলম্বন করবেন। কারণ কি, এআই দিয়ে সব কিছু সম্ভব। আমি খুলে বলতেছি না, যে আবারও বলি এআই দিয়ে কিন্তু সব কিছু সম্ভব। আপনি এই প্ল্যাটফর্মে বর্তমানে কাজ করতেছেন, ভালো কথা, আপনার বন্ধুও থাকবে। আবার ভবিষ্যতে যখন আপনি ফেমাস হয়ে যাবেন বা আপনি ভালো বড় পেজের মালিক হয়ে যাবেন, তখন কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বীও তৈরি হবে, তখন আপনার শত্রুও তৈরি হবে। সো এটা অবশ্যই মাথায় রেখে কাজ করবেন, কারণ বর্তমানে শুধু এই ফেসটা দিয়ে কিন্তু এআই আপনার অনেক কিছু করে দিতে পারে। সো আপনি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আর ভিডিও মেক করার ক্ষেত্রে অবশ্যই আপনি যদি এআই দিয়ে কাজ করেন, অবশ্যই আপনি এআই এর লেভেলটা অন করবেন। এআই যদি ইমেজ তৈরি করেন অবশ্যই লেভেল অন করে দেবেন। কারণ কি, কারণ ফেসবুক এটা দিতে বলেছে যে আপনি কোনটা অরিজিনাল আর কোনটা এআই দিয়ে মেক করতেছেন সেটা অবশ্যই তাদের জানাতে হবে। তা না হলে তাদের ব্যাপার, তারা কী ধরনের সমস্যা বা ইস্যু আপনাকে দেবে এটা তাদের ব্যাপার। সো নিজের ইমাজিনেশন ফুটিয়ে তোলার জন্য এআই কিন্তু একটা পারফেক্ট প্লেস, হ্যাঁ, যেখানে আপনি সব ধরনের ভিডিও মেক করতে পারেন। বাট সব ধরনের ভিডিও বলতে কিছু অবশ্যই কিছু আছে যে রেস্ট্রিকশন আছে, যে এইগুলো আপনি করতে পারবেন না, সেগুলো অবশ্যই আছে। কিন্তু যেহেতু অনেকেই কাজ করতেছে এআই নিয়ে, আপনারাও নিজেকে হয়তো বা উৎসাহিত বোধ করতেছেন যে আমিও যদি করতে পারতাম খুব ভালো হতো। সো আপনারাও চেষ্টা করেন, অবশ্যই পারবেন। আর অবশ্যই সতর্কতা সব ক্ষেত্রে অবলম্বন করতে হবে, যেহেতু আপনারা এখানে কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।